চাঁদের পাহাড় উপন্যাসের ১৩ নম্বর পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদের একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা প্রায় উপন্যাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছ। তোমরা যারা এখনও ভালো করে উপন্যাসটা পড়ে উঠতে পারোনি, তারা একটু সময় করে কিন্তু পড়ে নিও। সামনেই পরীক্ষা, এটা যেন মাথায় থাকে। তাহলে আজকে আর সময় নষ্ট না করে এসে যাচ্ছি সেই অংশটায়। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে যায়? শঙ্কর কখন কেন ঘুমিয়েছিল? এরপর শঙ্কর কি করল? কারা কেন বন্দুকের আওয়াজ করেছিল? শেষ পর্যন্ত তার অবস্থা কি হলো? বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদের এই অংশটিতে দেখা যায় যে শঙ্করের ঘুম ভেঙে যায় বন্দুকের আওয়াজে। শঙ্কর সকালবেলায় ঘুমিয়ে পড়েছিল। আসলে শঙ্কর সারা রাত ঘুমায়নি। তাকে খাওয়ার জন্য নেকড়ে, বাঘ, কোয়েট অর্থাৎ বন্য কুকুর জাতীয় জন্তু সারা রাত অসীম ধৈর্যের সঙ্গে প্রতীক্ষা করে গেছে। তাই শঙ্কর তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে সারা রাত আগুন জ্বেলে জেগে বসেছিল। এরপর শঙ্কর বন্দুকের একটা টোটা ছুঁড়ে আওয়াজ করল। উত্তরে ২ বার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনায় সে দৌড়তে লাগলো, কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারল না, কারণ পাথরের আঘাতে তার পা খোঁড়া হয়ে গিয়েছিল। আনন্দে সে তো ভুলেই গিয়েছিল যে তার এই অবস্থা। প্রাণপণে চিৎকার করতে লাগলো, গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাওয়ার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে ৭খানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে ৯ জন ইউরোপীয় ছিল। জনাচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম আর নিম্নতম থাকটাতে। শিকারের উদ্দেশ্যে তারাই বন্দুকের আওয়াজ করেছিল। শঙ্করের কঙ্কালসার, কোটরগত চক্ষু, প্রেত মূর্তি উন্মাদের মতন হাত পা নেড়ে তাদের অনেক বোঝানোর চেষ্টা করল। শেষ পর্যন্ত তারা তাকে সলসবেরি হাসপাতালে নিয়ে গেল। সেখানে ১৫ দিন কাটানোর পর শঙ্কর সুস্থ হয়ে রাজপথে এসে দাঁড়ালো। আজকের আলোচনা এই পর্বটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ক্ষেত্রে এসে যাব। ধন্যবাদ সবাইকে।